কেন হলো? শুধু কি ফুয়েল ওভারলোড, খালিস্তানি ষড়যন্ত্র, নাকি কারো মুখ চিরতরে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা? জল্পনা চলবে না, থামবে না, কিন্তু যারা চলে গেল তারা আর কোনো দিন ফিরবে না। আজকের ভয়াবহ লন্ডন বাউন্ড এয়ার ইন্ডিয়া ফ্লাইট ক্র্যাশ, তারপর সেই ক্র্যাশের দরুন ফ্লাইটের যাত্রী, ক্রিউ সমেত মেডিকেল কলেজের, যার উপর ফ্লাইটটি ভেঙে পড়ে, ডাক্তারদের মৃত্যু শুধু খবরের কাগজে ঠাঁই পাওয়ার মতো একটা ঘটনা নয়, এটা জীবনের মুখ ছিটকে পড়া এক চুপচাপ ফুল স্টপ। জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যিটা এটাই, আমরা কেউ জানি না আমাদের জন্য সেই ফাইনাল ফুল স্টপটা ঠিক কোথায় রয়েছে। মাসখানেক আগে এক কার্টুন ভিডিও দেখেছিলাম, যেখানে এক বিশাল কোস্টাল বার্ড এক ক্ষুদে কচ্ছপকে ঠোঁটে করে ধরে আকাশে ছুঁড়ে দিয়েছিল। কচ্ছপটা পড়তে পড়তে আতঙ্কে বুক ধড়ফড় করলেও শেষবারের মতন প্রাণ ভরে দেখে নিচ্ছিল সূর্যটাকে, নীল আকাশটাকে, গাছের মাথাগুলোকে, আর নিচের পাখিটা হাঁ করা মুখ, একেবারে নিশ্চুপ, অনড়, ধৈর্য ধরে। আমরা সবাই সেই ছোট্ট কচ্ছপটা, জীবনের ওপর থেকে মৃত্যুর দিকে নামছি ধীরে ধীরে, অথচ নিশ্চিতভাবে। এই দুর্ঘটনার পর একটা নতুন আতঙ্ক চেপে বসল বুকে, নিজের জন্য যতটা না তার চেয়েও বেশি। যদি কোনোদিন আমার খুব কাছের মানুষটা উড়োজাহাজে ওঠে, যদি কোনোদিন এমন একটা খবর আসে আর আমি শুধু চুপ করে দাঁড়িয়ে থাকি, কিচ্ছু না পারি করতে। এই শহর, এই দেশ, এই পৃথিবী, সব জায়গাতেই কোথাও না কোথাও মৃত্যু হাঁ করে দাঁড়িয়ে আছে, দুই হাত বাড়িয়ে অপেক্ষা করছে ঠিক কখন, কোনখানটায় সে তোমায় কল করে নেবে। লেখায় সুচন্দ্র দাস, পাঠে আমি বাটারফ্লাই।